আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কাছের ও দূরের দেশে প্রবাসী যে যেখানে আছেন এবং আলোকিত প্রতিদিন অনুষ্ঠান দেখছেন শুনছেন সকলকে হৃদ্রিক অভিনন্দন। প্রিয় দর্শক শ্রোতা, আশা করছি মাহে রমজানের ইবাদতের এই বসন্তকালে সবাই আছেন ইবাদত বন্দিগিতে ডুবে এবং প্রভুর সন্তুষ্টি অর্জনের জন্য নিরন্তর ছুটে চলছেন প্রতিটি দিন। প্রিয় দর্শক শ্রোতা, আমরাও চাই আপনাদের জীবনকে, ফেলে আসা জীবন থেকে আগামীর জীবনটা এই রোজা থেকে আরও ভালো হোক, উন্নত হোক এবং নতুন করে পূর্বের সেই গুণামুক্ত জীবন থেকে আবার নতুন জীবনে আমরা ফিরে আসি। সকলে আপনারা ফিরে আসতে পারেন সেই কামনা আলোকিত প্রতিদিন অনুষ্ঠান থেকে আমরা করে থাকি। প্রিয় দর্শক শ্রোতা, এই অনুষ্ঠানটি একটি ব্যতিক্রমধর্মী অনুষ্ঠান। আমরা চেষ্টা করি গতানুগতিক বিষয়ের বাইরে গিয়ে মানুষের জীবনের জন্য প্রয়োজনীয় কিছু বিষয়কে অনুষ্ঠানে তুলে ধরতে। আলহামদুলিল্লাহ, দেশের এবং বিদেশের দর্শক শ্রোতাদের আগ্রহ এবং তাদের এই অনুষ্ঠানের প্রতি তাদের আগ্রহ আমাদের দায়বদ্ধতাকে আরও অনেক গুণ বাড়িয়ে তুলেছে। আলহামদুলিল্লাহ, অনেকে এই অনুষ্ঠান দেখে তাদের জীবনকে একটি পরিবর্তনের ছোঁয়া জীবনে লাগিয়েছেন এবং অনেক কিছু শিখছেন, বুঝছেন। এটি আমাদের জন্য আল্লাহর কাছে একটি পরম পাওয়া। আমরাও চেষ্টা করি সবটুকুন ভালোবাসা দিয়ে, আবেগ দিয়ে, সবটুকুন চেষ্টা দিয়ে, সাধ্য দিয়ে অনুষ্ঠানকে সুন্দর করে সাজাতে, রাঙাতে। প্রিয় দর্শক শ্রোতা, আমরা আজও সেই ধারাবাহিকতা একজন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদকে আমন্ত্রণ জানিয়েছি। আপনারা প্রায় যাকে বিভিন্ন মিডিয়াতে দেখে থাকেন, বিশিষ্ট একজন ইসলামী গবেষক, এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের সম্মানিত সহকারী অধ্যাপক, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ডক্টর মোহাম্মদ রুহুল আমিন রব্বানী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মোহতারাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি। আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, আজ আমরা আলোচনা করব রোজার দৈহিক উপকারিতা নিয়ে। একটি চমৎকার বিষয়। আমরা রোজা রাখি, আসলে মহিমাময় প্রতিপালক তিনি চান তার বান্দা ইহকাল পরকাল উভয় জগতেই যেন সফলতা লাভ করতে পারে। সেজন্য প্রতিটি বন্দিগির মধ্যে আল্লাহ তাআলা পরকালীন কল্যাণের সাথে সাথে ইহকালীন এমন কিছু কল্যাণ রেখেছেন যেটা আমাদের জন্য অনেক বড় একটি পাওয়া। প্রিয় দর্শক শ্রোতা, আমরা রোজা রেখে থাকি মাহে রমজানে। রোজা আসলে আমাদের দৈহিক সুস্থতা কতটুকু নিশ্চিত করে এবং দৈহিকভাবে কতটুকু উপকার লাভ করতে পারি এই রোজা থেকে, আমরা আজ আলোচনা করব এই অনুষ্ঠানে। আমরা জানি এক মাস রোজা দেহের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের জন্য ইতিবাচক ফল বয়ে আনে। মাসব্যাপী খাবারের যে সংযম করে থাকি, পুরো বছর এই শরীরটাকে কর্মক্ষম রাখে। এই এক মাস শরীরের অধিক কর্মক্ষম করে গড়ে তোলে এবং এই এক বছর 11 মাস কর্মক্ষম রাখে। একটি ইঞ্জিন আসলে বিশ্রামের প্রয়োজন আছে। তো আমাদের এই পাকস্থলী তো সবসময়, প্রতিদিন যখন আমরা খাবার খাই সবসময় এটি কাজে থাকে, তো এটি বিশ্রামের সময় পায় না 11 মাসে। তো একটি মাস যখন এটি বিশ্রাম পায় তখন এটি আরও রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে তুলতে পারে এবং আরও আমাদের দৈহিক সুস্থতার ক্ষেত্রে ভূমিকা রাখতে পারে। প্রিয় দর্শক শ্রোতা, আমরা লিভার শক্তিশালী করে থাকে এই রোজা পালনের মাধ্যমে শক্তিশালী হয়ে থাকে। রোজার ফলে অঙ্গ প্রত্যঙ্গগুলো বিশ্রাম লাভ করে, শরীরের সঞ্চিত বিষাক্ত পদার্থগুলো এরা দূর করে দেয়। পৃথিবীতে প্রতি বছর অপুষ্টিতে যত মানুষ মারা যায় তার চেয়ে বেশি মানুষ মারা যায় অতিপুষ্টিতে বা অতিরিক্ত পানাহারের ফলে সৃষ্ট সমস্যা থেকে। তো এই যে অতিরিক্ত পানাহারটাকে এটা সীমিত করে দেয়, একটা নিয়মের মধ্যে নিয়ে আসে রোজা। যখন ওই একবেলা খাওয়া বন্ধ থাকে তখন ওই দেহ সেই মুহূর্তটিকে রোগ মুক্তির সাধনায় নিয়োজিত করে থাকে। সুতরাং আমাদের জন্য এই রোজা অনেক বড় একটি উপকারী।
শরীরের জন্যে। 1 মাসের রোজায় আমাদের ওজন হ্রাস পায়, রক্তের কোলেস্টেরলের লেভেল কমে আসে, তারপর করোনারি ধমনীতে সঞ্চিত চর্বি কমতে থাকে যদি রোজায় চর্বি জাতীয় খাবার এবং ভাজা পোড়া খাবার কম খায়। ফলে উচ্চ রক্তচাপ, হৃদরোগ এবং হার্ট অ্যাটাকের যে অনেক বড় ঝুঁকি থাকে সেটাকে অনেকটাই কমিয়ে দেয় এই রোজা পালন। গ্যাস্ট্রিক বা ডিউডেনাল আলসারের কারণে যারা রোজা রাখতে ভয় পান তাদের জন্য সুখবর হচ্ছে রোজা আসলে আলসার বৃদ্ধি করে না। এটি চিকিৎসা বিজ্ঞান আজকের অনেক পরে হলেও বুঝতে পেরেছে এবং তাদের গবেষণায় বেরিয়ে এসেছে। প্রিয় দর্শক শ্রোতা, রোজায় গ্যাস্ট্রিক আলসারের রোগীরা ভালো থাকেন। তো আমাদের সকলকে চেষ্টা করতে হবে এই রোজাটা সুন্দরভাবে পালন করার জন্যে। চলুন রোজার দৈহিক উপকারিতা নিয়ে আমরা আজকের আমাদের প্রিয় অতিথির কাছ থেকে শুনছি একটি গুরুত্বপূর্ণ আলোচনা। জি মোহতারাম। আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান তাবিআহ। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সময় উপযোগী একটি বিষয় আপনি নির্ধারণ করেছেন আজকের আলোচনার জন্য, যে রোজার দৈহিক উপকারিতা। আসলে যারা ইসলামকে নিয়ে যারা ভাবে একটা শ্রেণী, আরেকটা শ্রেণী হচ্ছে ইসলামের জেনে না জেনে, বুঝে না বুঝে ইসলামের বিরোধিতা করে। এমন এক শ্রেণী রয়েছে যারা বলে যে আসলে রোজায় হচ্ছে মানুষের দৈহিক শক্তি কমিয়ে দেয়, রোজা মানুষের ক্ষতি করে, কেন মানুষ শুধু শুধু না খেয়ে অনাহারে থাকবে, এর কোনো উপকারিতা নাই ইত্যাদি। তো আজকের আধুনিক বিজ্ঞান, বিশেষ করে চিকিৎসা বিজ্ঞান, বিভিন্নভাবে গবেষণা করে, পরীক্ষা নিরীক্ষা করে এটা প্রমাণ করেছে যে রোজার মাধ্যমে আসলে মানুষের দৈহিক উপকারিতা হয়ে থাকে। আমরা এ প্রসঙ্গে আয়াতের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটি বাণীর একটি অংশ আমরা উল্লেখ করতে পারি। আল্লাহ বলছেন যে ওয়াইন তাসুমু খায়রুন লাকুম, যদি তোমরা রোজা রাখো এটা তোমাদের জন্য ভালো হবে, কল্যাণকর হবে। আবার আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি হাদিসটি যদিও প্রসিদ্ধ, যে আমাদের যে 6টি কুতুবুস সিয়াত সিত্তা, যেটা 6টি হাদিস গ্রন্থ, এর মধ্যে উল্লেখিত হয়নি, কিন্তু হাদিসটি সহিহ। মুহাদ্দিসগণ বলেছেন সহিহ হাদিস। ইমাম তাবারানি বলেছেন যে আল্লাহ রসুল বলেছেন সুমু তাসিফু, তোমরা রোজা রাখো এবং সুস্থ থাকো। এই যে হাদিস, আমাদের আজকের মূল আলোচনা এই দুটি পয়েন্টের ভিত্তিতেই হবে, একটি আয়াতের ব্যাখ্যা এবং একটি হাদিসের ব্যাখ্যার মাধ্যমে। যেমনটি আপনি উল্লেখ করেছেন যে রোজার নানাবিধ উপকারিতা রয়েছে, যা আজকের চিকিৎসা বিজ্ঞান, সর্বশেষ চিকিৎসা বিজ্ঞান এটা প্রমাণ করেছে। তো আমরা একে একে রোজার কয়েকটি উপকারিতা যদি দেখি, তাহলে এমন হতে পারে যে প্রথমে আমরা বলতে পারি যে রোজা ক্ষতিকর যে পদার্থ হয়, শরীরে তৈরি হয়, ক্ষতিকর পদার্থ নিঃসরণ ব্যবস্থাপনা যেটা, তথা যেটাকে ডাক্তারের মেডিকেল পরিভাষায় যেটাকে বলা হয় ডিটক্সিফিকেশন, যেটা এটাকে কি করে উন্নত করে, এই ব্যবস্থাপনাকে উন্নত করে। কারণ আমরা যে প্রতিদিন যে এই যে বানানো বিভিন্ন খাবার খেয়ে থাকি, প্রসেসড ফুড যেটা আমরা খেয়ে থাকি, গ্রহণ করে থাকি, এখানে কিন্তু অনেক অ্যাটিটিউড রয়েছে, অনেক ক্ষতিকর পদার্থ থাকে, যেমন কালার থাকে বা বিভিন্ন কীটনাশক দিয়ে আমরা এই সবজিগুলো উৎপাদন করে থাকি। এই যে ব্যাড যে ইফেক্টটা থাকে, এগুলো কিন্তু আস্তে আস্তে চর্বিতে পরিণত হয়ে যায় এবং সেটা শরীরে জায়গা করে নেয়। দীর্ঘ 1 মাস যখন আমরা রোজা রাখি, তখন এই চর্বিগুলো আস্তে আস্তে দগ্ধ হয়ে যায়। সুতরাং শরীরের যে ডিটক্সিফিকেশনের যে সিস্টেমটা রয়েছে, যে ব্যবস্থাপনাটা রয়েছে, এটা আস্তে আস্তে উন্নত হয়। এই কারণে মানুষের শরীরে, যেমনটি আপনি বলেছেন যে লিভার, কিডনি এবং অন্যান্য অর্গান, এগুলো সুগঠিত হয়। ডক্টর লুট জানার নামে একজন চিকিৎসা বিজ্ঞানী, উনি বলছেন যে খাবারের উপাদান থেকে সারা বছর ধরে মানুষের শরীরে জমে থাকা যে বিষাক্ত পদার্থ বা টক্সিন জমা হয়ে থাকে, চর্বি ও আবর্জনা ইত্যাদি থেকে মুক্তি পাওয়ার একমাত্র এবং সবচেয়ে সহজ উপায় হচ্ছে উপবাস। যদিও তারা উপবাস শব্দটি ব্যবহার করেছেন, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য যে রোজার ব্যবস্থা করেছেন, এটাই আসলে এমন বিষয়। দ্বিতীয়ত, রোজা পরিপাকতন্ত্রকে বিশ্রাম দেয়।
রোজার কারণে সারা দিন যেহেতু পরিপাকতন্ত্রের আর কোনো কাজ থাকে না, কারণ সে কোনো খাবার গ্রহণ করে না, সুতরাং সে কী করে বিশ্রাম নিতে পারে। তো পরিপাক এনজাইম ক্ষরণ, তার কোনো এনজাইম ক্ষরণ হয় না এবং দীর্ঘ সময় পর্যন্ত কিন্তু পরিপাকতন্ত্র, এখন যেমন আমরা 14 ঘন্টা 15 ঘন্টা বা 16 ঘন্টা যে রোজা রাখছি, এটা সম্পূর্ণ বিশ্রামে থাকে। ইফতারের পর পুনরায় যখন সে আবার কাজ শুরু করে তখন তার কার্যক্ষমতাটা কিন্তু বেড়ে যায়, যেমনটি বলেছেন যে ইমিউনি সিস্টেমটা কিন্তু তখন বৃদ্ধি পেয়ে যায়। তো এভাবেই রোজা পরিপাকতন্ত্রকে সুগঠিত করে এবং তাকে আরও হেলদি করে। তৃতীয় হচ্ছে যে রোজা রক্তচাপ কমিয়ে দেয়। মানুষের মধ্যে যে রক্তচাপ সৃষ্টি হয়, রোজায় হচ্ছে একমাত্র ঔষধবিহীন রক্তচাপ কমানোর পদ্ধতি। রোজা থাকাকালীন শরীরে জমানো চর্বি দগ্ধ হয়ে যায় এবং শক্তি সরবরাহ করে। চর্বি কমলে রক্তের ঘনত্বও কমে যায়, ফলে রক্তচাপও কমে যায়। একটি প্রবন্ধ, সায়েন্টিফিক একটি প্রবন্ধ ছিল, ইজ ফাস্টিং হেলদি, মানে রোজা কি স্বাস্থ্যসম্মত। এই প্রবন্ধে বলা হয়েছে রোজা রক্তচাপ হ্রাসের ওষুধহীন পদ্ধতি। ফলে রোজা এথেরোস্ক্লেরোসিসের যে ঝুঁকি, এটা কমাতে সাহায্য করে। রোজা গ্লুকোজ এবং পরবর্তীতে শরীরে থাকা ফ্যাট থেকে শক্তি উৎপাদন করতে ব্যবহৃত হয়। মেটাবলিকের যে হার রোজা রাখার ফলে এটা করতে পারে। তারপরে অ্যাড্রেনালিন ও নন অ্যাড্রেনালিনের মতো যে বিষয়গুলো রয়েছে, সেগুলো, এই যে হরমোনগুলো, এগুলো হ্রাস পায়। ফলে সব মিলাই কী হয়, মানুষের রোজাদারের রক্তচাপ কমে যায়। এরপরে রক্তের যে সুগার রয়েছে, এই সুগারটাও রোজাতে কমিয়ে যায়, কারণ রোজা থাকলে শরীরে জমাকৃত গ্লুকোজ কিন্তু দগ্ধ হয়ে যায়। তখন শরীরে দগ্ধ হয়ে এটা শক্তিতে পরিণত হয়ে যায়, তাতে ইনসুলিন হরমোন কম নিঃসৃত হতে থাকে। এভাবে রক্তের সুগার আস্তে আস্তে কমে যায়। রোজা ওজন কমায়। আমরা বর্তমান সময়ে বাংলাদেশ সহ সারা পৃথিবীতে একটা কালচার আমরা দেখতে পাচ্ছি যে ওজন কমাও, ওজন কমাও, ওজন কমাও। ওজন কমানোর যে কালচারটা দেখতে পাচ্ছি, রোজা রাখার মতো কোনো বিকল্প কোনো পদ্ধতি নেই। আমরা দেখেছি যে ওজন কমানোর জন্য মানুষ কত উন্নত খাবার খেতে হচ্ছে তাদেরকে, বা একটা নিয়ম মেনে চলতেছে। কিন্তু স্বাভাবিক নিয়মে যদি কেউ রোজা রাখে তাহলে তার ওজন কমতে বাধ্য। একটা এ সম্পর্কে রোজার এবং স্বাস্থ্যবিজ্ঞান সম্পর্কিত একটি স্টাডি হয়েছে, কেস স্টাডি, যেটা আমরা একটু পরে আলোচনা করছি। তো সেখানে আমরা দেখব যে কত % মানুষের ওজন কমে বা কত % মানুষের স্থিতি থাকে, ওটা আমরা একটু পরে আসছি। তো আমরা প্রাথমিকভাবে রোজার যে দৈহিক উপকারিতাগুলো রয়েছে এগুলো আমরা একটু আলোচনা করে নিই। এরপরে যে বিষয়টি রয়েছে যে রোজা স্বাস্থ্যসম্মত খাদ্যের প্রেরণা যোগায়। আমরা সারাদিন রোজা রাখার পরে কিন্তু চিন্তা করি একটু যে কীভাবে স্বাস্থ্যসম্মত খাবারটা খাওয়া যায়, যাতে আমাদের রোজার উপরে কোনো ইফেক্ট না করে বা আমাদের শরীরে কোনো প্রভাব না থাকে। এজন্য আমরা ভালো ভালো জিনিস খেতে পছন্দ করি। যেমন সুন্নত হিসেবে আমরা খেজুর দিয়ে ইফতার করার চেষ্টা করি, বা ফ্রেশ পানি দিয়ে আমরা ইফতার করার চেষ্টা করি। এরপরে সারাদিন পরে রাতের খাবারেও যেন আমরা ভালো কিছু খাই, ভাজা পোড়া থেকে আমরা বিরত থাকার চেষ্টা করি। এই যে চেষ্টাগুলো, এটা হচ্ছে আমাদেরকে একটা জিনিস শেখাচ্ছে যে তোমরা কী করে স্বাস্থ্যসম্মত খাদ্য খাও, তোমরা তোমাদের জীবনের জন্য যে ভালো নিউট্রিশন রয়েছে জাতীয় খাবার তোমরা ভক্ষণ করো। এরপরে রোজা প্রদাহ বা ইনফ্লামেশন এবং অ্যালার্জি যেটা থাকে মানুষের শরীরে, এটাকে কমিয়ে ফেলে। সুতরাং এটা মানুষের দৈহিক একটা উপকারিতা নিয়ে আসে। এরপরে রোজা নেশা প্রশমিত করে। নেশা মানুষের জন্য, যে কোনো ধরনের নেশা মানুষের জন্য ক্ষতিকর। যেমন আমরা জানি যে অনেকেই আমাদের সমাজে পান খায়, বিড়ি, সিগারেট, এগুলো তারা করে, এগুলো অবশ্যই মানুষের জন্য ক্ষতিকর। তো এই ক্ষতিটা কিন্তু রমজানে, যেহেতু রোজা যতক্ষণে আছে ততক্ষণে তো এটা সে গ্রহণ করতে পারছে না, এই যে নেশার, এটা কমিয়ে নিয়ে আসে। এরপরে রোজা মেদ কমায়। মানুষের শরীরের যে মেদ বা এনার্জি, রোজা রাখলে প্রথমে এনার্জি তৈরি করতে যে গ্লুকোজ ব্যবহৃত হয়, যখন শেষ হয়ে যায় তখন শরীরে জমাকৃত যে চর্বি, এটা এনার্জি তৈরিতে ব্যবহৃত হয়। এমনিভাবে চর্বি কমে যায়। তাই রোজা রাখলে কোলেস্টেরল সহ অন্যান্য চর্বিও কী হয়ে যায়, কমে যায় এবং সুস্বাস্থ্যের অধিকারী হওয়া যায়। এরপরে আপনিও একটি ইঙ্গিত দিয়েছেন গ্যাস্ট্রিক বা আলসারের যে বিষয়টি। 1997 সালে পাকিস্তানের করাচির একটা প্যাথোলজিতে ল্যাবরেটরিতে, ওখানে গ্যাস্ট্রিক বিশ্লেষণে দেখা গেছে যে রোজা অবস্থায় পাকস্থলীতে হাইড্রোক্লোরিক অ্যাসিড বাড়ে না, বরং কমে।
যখন হাইড্রোক্লোরিক অ্যাসিড যখন কমে তখন মানুষের গ্যাস্ট্রিকটা আস্তে আস্তে কমে যায়। ডাক্তার ক্লিফ তার পেপটিক আলসার নামক একটি গবেষণামূলক পুস্তক রয়েছে তার, এই পুস্তকে উনি বলেছেন যে ভারত, জাপান, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, নাইজেরিয়ার অন্য সব এলাকার তুলনায় মুসলিম অধ্যুষিত এলাকায় এই পেপটিক আলসার রোগের প্রকোপ অনেক কম, কেননা তারা সিয়াম পালন করে থাকে। তাই তিনি জোর দিয়ে বলেছেন সিয়াম কোনো রোগ সৃষ্টি করে না। এভাবেই আমরা দেখি যে এরপর আরেকটি বিষয় হচ্ছে রোজা ও মানসিক স্বাস্থ্য। আমাদের স্বাস্থ্যগত যে মূল স্বাস্থ্যের একটা অন্যতম উপাদান কিন্তু মানসিক স্বাস্থ্য। মানুষের মানসিকতা কিন্তু তার স্বাস্থ্যের উপরে বড় ধরনের একটা প্রভাব ফেলে। তো রোজা মানসিক স্বাস্থ্যকে অবশ্যই উন্নত করে। বিখ্যাত মনোবিজ্ঞানী সিগমন্ড নারায়ণ উনি বলেছেন যে রোগ মনস্তাত্ত্বিক ও মস্তিষ্কের রোগ, রোজা মনস্তাত্ত্বিক ও মানুষের মস্তিষ্কের রোগ নির্মূল করে দেয়। অক্সফোর্ড ইউনিভার্সিটির একজন প্রখ্যাত প্রফেসর রয়েছে মুর ফোল্ডি, তিনি তার আত্মজীবনীতে লিখেছেন যে আমি বহু বইপত্র অধ্যয়ন করেছি, যখন রোজার অধ্যায়ে পৌঁছালাম তখন আমি খুব বিস্মিত হয়ে গেলাম যে ইসলাম তার অনুসারীদেরকে এমন একটা ফর্মুলা দিয়েছে যা তার দেহ মন সব কিছুকে ঠিক রাখবে। ইসলাম যদি অন্য কোনো নির্দেশনা না দিয়ে শুধু রোজাটাকেই বলতো যে ইসলাম হচ্ছে একটি জিনিসের নাম, সেটা হচ্ছে রোজা, তাহলে এটাই তাদের জন্য যথেষ্ট ছিল। এত সুন্দরভাবে উনি বলেছেন। আরেকজন ডক্টর, তিনি খুবই নামকরা একজন বিশিষ্ট স্বাস্থ্যবিজ্ঞানী ডক্টর অলেগ হেগ, উনি বলছেন রোজা রাখার ফলে মানসিক শক্তি এবং বিশেষ বিশেষ অনুভূতিগুলো উপকৃত হয়, স্মরণশক্তি বাড়ে, মানুষের মনোসংযোগ ও যুক্তিশক্তি পরিবর্তিত হয়, প্রীতি, ভালোবাসা, সহানুভূতি, অতীন্দ্রিয় এবং আধ্যাত্মিক শক্তির বিকাশ ঘটে, ঘ্রাণ শক্তি, দৃষ্টিশক্তি, শ্রবণ শক্তি প্রভৃতি বেড়ে যায়। এটি খাদ্যে অরুচি ও অনিচ্ছাও দূর করে। এগুলো হচ্ছে মানুষের মানসিক স্বাস্থ্য এবং তার দৈহিক যে স্বাস্থ্য এগুলোর উপর প্রভাব পড়ে। এরপরে আমরা বর্তমান সময়ে দেখি যে চিকিৎসা বিজ্ঞানের জন্য কিন্তু রোজা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যেমন যখন কোনো মানুষকে অপারেশন করা হয়, অপারেশনের আগে কিন্তু তাকে বলা হয় যে 10 ঘন্টা, 12 ঘন্টা, 14 ঘন্টা তাকে কী করতে হবে, উপবাস থাকতে হবে, কোনো কিছু খাওয়া যাবে না যখন অপারেশন করা হয়। তারপরে আমরা দেখি যে যখন আমরা এক্সরে বা আলট্রাসোনোগ্রাম করি, বিশেষ করে পেটের ফুল অ্যাবডোমেন বা লোয়ার অ্যাবডোমেন বা হায়ার অ্যাবডোমেন যেগুলো আমরা করি, তখন কিন্তু ডাক্তার বলে যে একটা নির্দিষ্ট সময় দিয়ে যায়, এত সময় পর্যন্ত আপনি কোনো কিছু খেতে পারবেন না। এর কারণ হচ্ছে যে এটা পেটটাকে ভালো রাখে এবং তখন মানে পেটের ভিতরকার যে চিত্রটা তাদের গ্রহণ করতে সুবিধা হয়। তো এজন্য এটা অনেকেই বলে থাকেন যে এটা পাগলামি আর কি, রোজা না খেয়ে থাকাটা এটা হচ্ছে পাগলামি, কিন্তু আসলে না। এগুলো কি পাগলামি যে কথাগুলো বলা হলো যে করোনার অনেক করোনার রোগীদের মানে রোজা রাখলে করোনা থেকেও রক্ষা পাওয়া যায় কিছু। হ্যাঁ, এটা হচ্ছে যে সর্বশেষ যেটা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বা হু যেটা ওরা বলেছে যে রোজা করোনা রোগীদের জন্য উপকারী। সর্বশেষ এবছরই ওরা এই ঘোষণাটি দিয়েছে যে যারা করোনায় আক্রান্ত, কোভিডে আক্রান্ত, তাদের জন্য রোজাটা উপকারী। কারণ রোজা রাখলে তার ভিতরে যে ওই যে ইমিউনো সিস্টেমটা যখন বৃদ্ধি পায় তখন এটা কিন্তু করোনার জন্য অত্যন্ত উপকারী হিসেবে হয়। এরপরে আমরা আরেকটি বিষয় দেখতে পারি যে রোজা দিয়ে কিন্তু চিকিৎসা করা হয়। আমরা মুসলিম চিকিৎসা বিজ্ঞানীদের মধ্যে সর্বপ্রথম যার নাম বলতে হয় উনি হচ্ছেন ইবনে সিনা। ইবনে সিনা কিন্তু যখন তিনি চিকিৎসা দিতেন তখন তার কিছু কিছু রোগীকে উনি 3 সপ্তাহ যাবত রোজা রাখার নির্দেশ দিতেন যে তুমি 3 সপ্তাহ রোজা রাখো, এরপরে তোমার চিকিৎসা শুরু হবে। এরপরে ডক্টর ডিউই নামে একজন চিকিৎসা বিজ্ঞানী, উনি বলছেন যে রোগজীর্ণ এবং রোগক্লিষ্ট মানুষটির পাকস্থলী হতে খাদ্যদ্রব্য সরিয়ে ফেলো, দেখবে রুগ্ন মানুষটি উপবাসে থাকছে না, সত্যিকার রূপে উপবাস থাকছে রোগটি। মানে রোগী কিন্তু উপবাসে থাকছে না, রোগ উপবাসে থাকছে। তার মানে কি তোমরা উপবাস বা রোজা দিয়ে চিকিৎসা করাও। আরেকটা বিষয় হচ্ছে যে পাশ্চাত্যের বিভিন্ন দেশে কিন্তু রোজার মাধ্যমে চিকিৎসা করানো হয়। যেমন জার্মানির একটি হাসপাতালে কথা আমি বিশেষভাবে জানি, সেখানে লেখা রয়েছে, ক্লিনিকের গেটে লেখা রয়েছে রোজা রাখো, স্বাস্থ্যবান হও। এরপরে নিচে আল্লাহ রসুলের নাম লেখা হয়েছে যে মোহাম্মদ বিন আবদুল্লাহ, মানে এটা তার বাণী, রোজা রাখো, স্বাস্থ্যবান হও। এরপরে কোনো কোনো হাসপাতালে লেখা রয়েছে এখানে উপবাসের মাধ্যমে চিকিৎসা করানো হয়, তার মানে কি রোজা রাখিয়ে তাদেরকে চিকিৎসা করানো হয়। তো আমাদের বাংলাদেশে, এটা আমরা জার্মানি থেকে এখন আমাদের বাংলাদেশে চলে আসি। বাংলাদেশে 1958 সাল থেকে 1963
1963 সাল পর্যন্ত এই দীর্ঘ 5 বছর ধরে একটা কেস স্টাডি চালানো হয়েছিল রোজার উপরে, রোজার স্বাস্থ্যগত দিক নিয়ে আলোচনা। বড় বড় কয়েকজন ডাক্তার মিলে করেছিলেন। আমাদের একজন জাতীয় অধ্যাপক ডক্টর নুরুল ইসলাম, তার নাম তো আমরা সবাই জানি, এরপরে ডক্টর গোলাম মোয়াজ্জম, আর তারপরে ডক্টর আব্দুল খালেক, ওনারা মিলে এই স্টাডিটা করেছিলেন আমি যতটুকু জেনেছি। তো ওনারা বিভিন্ন হাসপাতালে রোগীদের উপরে এবং বিভিন্ন রোজাদারের উপরে স্টাডি করেছিলেন। তো ওনারা স্টাডি করার পরে যে ফাইন্ডিংসটা পেয়েছিলেন, তাদের গবেষণা থেকে যে রেজাল্টটা এসেছিল, সেই রেজাল্টটা হচ্ছে যে এমন যে রোজাদারের মধ্যে, সুস্থ যে রোজাদার তার মধ্যে কোনো ধরনের ক্ষতির লক্ষণ পাওয়া যায় নাই, মানে রোজার কারণে তার ভিতরে কোনো ক্ষতি হয় নাই। যেমন রক্তচাপ, বিএমআর, ইসিজি, ব্লাড বায়োকেমিস্ট্রি, সব ধরনের পরীক্ষার ফলাফল স্বাভাবিকই পাওয়া গিয়েছে, এখানে কোনো ধরনের পরিবর্তন দেখা যায়নি। দ্বিতীয় ফাইন্ডিংসটা হলো যে শতকরা প্রায় 80 জনের শরীরের ওজন কমেছে রোজার কারণে, এবং এই ওজনটা হচ্ছে যে এক মাসে এখানে 1 থেকে 10 পাউন্ড পর্যন্ত তারা কমেছে। কিন্তু এর কারণে তাদের কোনো রোজাদার দুর্বলতার কোনো অভিযোগ করেনি, অর্থাৎ যে আমার ওজন কমে গেছে, আমি দুর্বল হয়ে গেছি, এমন কোনো অভিযোগ ওনারা করেননি। আর একটা কথা বলা হচ্ছে যে 8% রোজাদারের ওজন স্থির রয়েছে। আবার কিছু কিছু রোজাদার, সেটা 12%-এর কথা বলা হচ্ছে, যে 12% রোজাদারের দেখা গেছে 1 থেকে 4 পাউন্ড পর্যন্ত তাদের ওজন বৃদ্ধি পেয়েছে। তো এই যাদের ওজন বৃদ্ধি পেয়েছে, এটা আসলে এক্সেপশনাল কেস ছিল। আর বাকি 88% যেটা, সেটা হচ্ছে রোজার কারণে বা রোজার প্রভাবে এটা হয়েছে। এরপরে পাকস্থলী যেহেতু বিরত ছিল, পাকস্থলী যেহেতু অবসরে ছিল, এই যে অন্ন রসের উপর তার প্রভাব প্রায় 80 জন রোজাদারের বেলায় গ্রান্টিক অ্যাসিড স্বাভাবিক পাওয়া গেছে, মানে 80 জনের মধ্যে দেখা গেছে যে পাকস্থলী তার সব ঠিক রয়েছে। প্রায় 36% অস্বাভাবিক অ্যাসিডিটি স্বাভাবিক হয়েছে, মানে যাদের অ্যাসিডিটিটা অস্বাভাবিক পর্যায়ে ছিল, রোজা রাখার কারণে 36% এটা স্বাভাবিক হয়েছে। এরপরে প্রায় 12% রোজাদারের অ্যাসিড একটু বেড়েছে, তবে কারো ক্ষতিকর পর্যায়ে যায়নি কিছু কিছু ক্ষেত্রে রোগীদের। তো এভাবেই দেখা গেছে যে অ্যাসিডিটিটা মানে কাজ করেছে। এরপরে রোজাদার যেহেতু সাহরি, তাড়াতাড়ি রোজার সাহরি বা তাড়াতাড়ি ইফতার করা এবং পেট ভরে খেয়ে দীর্ঘ তারাবির নামাজ, সবই স্বাস্থ্য রক্ষামূলক হিসেবে প্রমাণিত হয়েছে তাদের ওই 5 বছরের যে স্টাডি করেছে। এরপরে রোজার আরেকটি বিষয় হলো যে চন্দ্রমাস কেন্দ্রিক হওয়াতে রোজা বিভিন্ন ঋতুতে হয়ে থাকে। এর ফলে লম্বা এবং স্বল্প, শীত কিংবা গ্রীষ্ম সব সময়ে কিন্তু রোজা রাখার সুযোগ হয়ে থাকে। এর ফলে মানুষের দেহ এবং মনে বৈচিত্র্যতা কাজ করে। সবসময় যদি আমাদের গরমকালে হতো, তাহলে মানুষ একটু মানসিকভাবে ভেঙে পড়তো যে এই গরমের মধ্যে সব সময় রাখতে হবে। কিন্তু আমরা দেখি আস্তে আস্তে যেহেতু 10-11 দিন করে এগিয়ে যাচ্ছে, কখনো শীতকালে, কখনো বর্ষাকালে, কখনো গরমকালে, এটা মানুষের দৈহিকের উপরে বেশ একটা প্রভাব ফেলছে। এরপরে আরও যে তাদের যে ফাইন্ডিংস ছিল, তার মধ্যে দেখা গেছে যে স্বাভাবিক ব্যক্তিদের রমজানের রোজার প্রথম কয়েকদিনে রক্তের গ্লুকোজের মাত্রা হ্রাস পায় এবং পরবর্তী 20তম দিন স্বাভাবিকীকরণের পর গ্লুকোজ তুলনামূলকভাবে সামান্য বৃদ্ধি পায়। আর এই বৈচিত্র্যতা স্বাভাবিক শরীরবৃত্তীয় পরিসরের জন্য অনেক বেশি উপকারী। যে একটু কমছে আবার বাড়ছে, একটু কমছে, মানে একেবারে যে রোজার কারণে স্থির হয়ে যাচ্ছে এমনটি না। গ্লুকোজ মানুষের ওঠানামাটা করাটা অত্যন্ত জরুরি। এটা আমরা আজকে এই যে ডায়াবেটিক্স রোগের কারণে জানি যে হঠাৎ যদি কারো এটা ফেল করে, আবার যদি হঠাৎ কারো হয়ে যায়, তখন তো সমস্যা হয়ে যায়। এই জন্য একটু ওঠানামাটা এটা একটা জরুরি বিষয়। এরপর রমজান মাসে রোজা রাখার সময় ডায়াবেটিক রোগীদের উপর পর্যবেক্ষণ করে তাদের কোনো পরিবর্তন বা শরীরে ওজনের সামান্য হ্রাস বৃদ্ধিও দেখা যায়নি। সম্ভবত রোজা রাখার কারণে ডায়াবেটিক রোগীরা খাদ্যের পরিমাণ এবং খাদ্য গ্রহণের ক্ষেত্রে নির্দিষ্ট সময় অনুসরণের কারণে এই ফলাফলটা এসেছে আর কি তাদের মতে। এরপরে অন্য গবেষণায় দেখা গিয়েছে যে SBA1C বা সিরাম ফ্র্যাক্টোসামাইন যে লেভেল, ইনসুলিন এবং পেপটাইডের মাত্রা রমজানের সময় এবং রমজানের পরে খুব একটা উল্লেখযোগ্য পরিবর্তন দেখা যায় না, মানে স্বাভাবিক থাকে আর কি সব কিছু।
এরপরে রোজা পাকস্থলী ও কেন্দ্রীয় স্নায়ু তত্ত্বকে বিশ্রামে রাখে, ফলে পরবর্তীতে খাদ্যের হজম শক্তি এবং মেটাবলিজমকে স্বাভাবিক করে। এই হচ্ছে তাদের 5 বছরের যে স্টাডি, সেই স্টাডির যে এটা ফাইন্ডিং বা ফলাফল এটা ছিল। তো এ থেকে আমরা অবশ্যই স্পষ্টভাবে বুঝতে পারছি যে আসলে রোজা মানুষের শরীরের উপরে কিন্তু খারাপ কোনো প্রভাব ফেলে না, বরং এটা মানুষের শরীরের উপরে ভালো প্রভাব ফেলে। যেমনটি আমরা দেখেছি যে ওজন কমে যায়, মেদ কমায়, বা যাদের অ্যালার্জি রয়েছে অ্যালার্জি কমায়, বা যাদের গ্যাস্ট্রিক রয়েছে, এখানে তো প্রমাণিত হয়েছে যে 36% যে হাই লেভেলের অ্যাসিড ছিল তাদের হাই লেভেলের অ্যাসিডটা কমে গিয়েছে। এভাবেই রোজা আসলে আমাদের দৈহিক জীবনকে অত্যন্ত দৈহিক গঠনে এবং সুস্থতার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আল্লাহ রসুলের হাদিসটি আবারই বলতে হয় যে তোমরা রোজা রাখো এবং সুস্থ থাকো, অর্থাৎ রোজা আমাদের সুস্থতার একটা অন্যতম বাহন। অটোফেজির উপরে গবেষণা করে যে নোবেল পুরস্কার পেয়েছে সে ব্যাপারে জি অবশ্যই। 2016 সালে নোবেল পুরস্কার যাদেরকে দেওয়া হয়েছে তার মধ্যে একজন জাপানের বিজ্ঞানী, ওনার নাম হচ্ছে ইউসুনোরি ওসুমি, জাপানি নাম, আমাদের জন্য পড়াটা একটু কষ্টকর, যেটা ইউসুনোরি ওসুমি। উনি মূলত 2016 সালে চিকিৎসায় নোবেল পুরস্কার পেয়েছেন। তো উনি যে থিওরিটা দিয়েছেন সেটাকে বলা হয় যে অটোফেজি। এই অটোফেজির উপরে গবেষণা করেছেন। অটোফেজিটার যদি আমরা বাংলায় করি তাহলে এর অর্থটা দাঁড়াবে হচ্ছে যে আত্মভক্ষণ বা নিজে খেয়ে ফেলা। যেহেতু উপবাসের সময় মানুষের শরীরে সক্রিয় কোষগুলো চুপচাপ বসে থাকে না, বরং সারা বছরে তৈরি হওয়া তার ভিতরে যে ক্ষতিকর বা নিষ্ক্রিয় যে কোষগুলো রয়েছে সেগুলোকে সে আস্তে আস্তে খেয়ে ফেলে। এই যে আত্মভক্ষণ, এই আত্মভক্ষণ বা অটোফেজিকে এটা উপরে উনি গবেষণা করে নোবেল পেয়েছেন। তো নিজের ভিতরে জমে থাকা যে ক্ষতিকর কোষগুলো, মৃত কোষগুলো সেটাকে খেয়ে ফেলছে। আমাদের শরীরে আসলে MGF-1 নামে বেশ কিছু হরমোন রয়েছে। এই হরমোনের কাজ হলো শরীরে নতুন কোষ তৈরি করা, এবং যখনই এই হরমোন শরীরে বেড়ে যায় তখন শরীরে হু হু করে কোষ বাড়তে থাকে এবং শরীরও বাড়তে থাকে। এমন অবস্থায় শরীরে বিভিন্ন ধরনের রোগের জন্ম হবে, আর সেগুলো হলো সুগার, প্রেশার, ক্যান্সার, সুগার, ক্যান্সার, সুগার ও প্রেশার থেকে হার্ট, চোখ, কিডনি ইত্যাদির সমস্যা। এখন এই শরীরে কেন এই হরমোনটি বাড়ে? তো যখনই, এর উত্তর হচ্ছে যে যখনই আমরা অধিক খাওয়া দাওয়া করি, প্রয়োজনের তুলনায় বেশি খাই, তখনই এই হরমোনটি, এই যে MGF-1 যে হরমোন, এই MGF-1 হরমোনটি বেড়ে যায়। তো এখন ওই বিজ্ঞানী ওসুমি উনি কেন নোবেলটা পেলেন? কারণ হচ্ছে যে উনি বলছেন যে এই হরমোন বৃদ্ধি রোধের জন্য আমাদেরকে কি করতে হবে? উপবাস থাকতে হবে। এই উপবাসের যে থিওরিটা উনি দিয়েছেন, এই কারণে উনি এটা পেয়েছেন, নোবেলটা পেয়েছেন। উনি বলছেন যে যদি কোনো মানুষ বছরে অন্তত 20 থেকে 25 দিন 12 থেকে 14 ঘন্টা সম্পূর্ণ উপবাস করে, তখন তার শরীরে এই হরমোন বা MGF-1 এর পরিমাণ প্রয়োজন থেকে অনেকটা কমে যায়। যদি 12 থেকে 14 ঘন্টা এবং 20 থেকে 25 দিন যদি কেউ করে তাহলে এটা কমে যায়। এমন অবস্থায় তার শরীরে নতুন কোষ তৈরি হতে পারে না, এবং শরীরে তখন কি হয়? সবল যে কোষগুলো রয়েছে সে দুর্বল কোষগুলোকে খেয়ে ফেলে। এভাবেই কি হয়? শরীরের মধ্যে একটা আত্মভক্ষণ হয়ে যায়, আর এভাবেই তখন তার রোগ বালাইয়ের যে সম্ভাবনা তখন শূন্যে জিরোর কোটায় নেমে আসে। এই প্রক্রিয়াকে মেডিকেল সায়েন্সের ভাষায় অটোফেজি বলা হয়েছে। এই অটোফেজিতে গবেষণার কারণে উনি এটা করেছেন। তবে সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে উনি আরেকটা কথা ওখানে বলেছেন যে তার গবেষণার মধ্যে যে এই 20-25 দিনের যে কথা বলা হয়েছে বার্ষিক, এছাড়াও মানুষের উচিত যে প্রতি মাসে অন্তত 2 থেকে 3 দিন এভাবে মানে বিরত থাকা বা উপবাস থাকা। জি মোহতারাম, আমরা অনুষ্ঠানের শেষ প্রান্তে চলে এসেছি। আপনার কাছ থেকে অনেক গুরুত্বপূর্ণ আলোচনা আমরা শুনেছি। আশা করি দর্শক শ্রোতারা অনেক উপকৃত হবে। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ, দর্শকদেরকেও অনেক অনেক ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। প্রিয় দর্শক শ্রোতা, আমরা অনুষ্ঠানের এই পর্যায়ে একটি মোনাজাত করব। কাছে দূরে যে যেখানে আছেন আমাদের সাথে চাইলে মোনাজাতে শামিল হতে পারবেন। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম।
اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم آمين اللهم ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين اللهم রব্বুল আলামিন মাহে রমজানে তোমার শাহী দরবারে বড় আশা নিয়ে হাত পেতেছি। জীবনে অনেক গুনাহ হয়ে গেছে, গুনার বোঝা বড় ভারী হয়ে গেছে। এত বেশি গুনাহ করেছি, এই গুনাহ যদি কোনো সাগরে ফেলে দেওয়া হয় মনে হয় সাগরের পানিও কালো হয়ে যাবে। আল্লাহ, কোনো পাহাড়ের উপরে যদি রাখা হয় মনে হয় পাহাড়ও ভেঙে টুকরো টুকরো হয়ে যাবে। রব্বুল আলামিন গুনার বোঝা নিয়ে তোমার কাছে হাত পেতেছি। আমরা তো অপরাধী আল্লাহ, অনুতপ্ত হচ্ছি গুনার জন্যে, অনুতপ্ত হয়ে তোমার শাহী দরবারে হাত পেতেছি গো আল্লাহ। জীবনের সমস্ত গুনাহগুলো মাহে রমজানের একটু রহমতের পানি দিয়ে, মাগফিরাতের বৃষ্টি দিয়ে তুমি আল্লাহ পরিষ্কার করে দাও। আল্লাহ রব্বুল আলামিন অনেক গুনাহ এমনও আছে ভুলে গেছি, ক্ষমা চাওয়া হয়নি। আল্লাহ এমনও আছে একের পর এক করেছি, সব গুনার জন্যে তোমার কাছে ক্ষমা চাই। এই রমজানে আল্লাহ আমাদের জীবনের সমস্ত গুনাহ খাতা তুমি মাফ করে দিও আল্লাহ গো। তোমার কাছে বলছি, আর তো কোনো জায়গা নাই, কার কাছে বলবো? আল্লাহ রব্বুল আলামিন তুমি যেটা চাও কেউ সেটা ফেরাতে পারে না, আল্লাহ আর তুমি যেটা আটকে দাও কেউ সেটা করতে পারে না। আল্লাহ আমরা করোনার সাথে যতই বলি লড়াই করছি লড়াই করছি, কখনো লড়াই করে বাঁচতে পারবো না, জিততে পারবো না, হেরেই যাব। কারণ তুমি চেয়েছো করোনা ছড়িয়েছে, তোমার কাছে ফরিয়াদ করি অপরাধের কারণে তুমি আযাব দিয়েছো আমাদের হাতের কামাই। আল্লাহ গো তুমি আবার আমাদের উপর থেকে এই দুর্বহ করোনার বোঝা তুমি তুলে নাও। আল্লাহ আমরা বড় ক্লান্ত হয়ে গেছি, পরিশ্রান্ত হয়ে গেছি, লাশের মিছিল। আল্লাহ গো লাশের মিছিল আর দেখতে চাই না, আর প্রিয়জনকে হারাতে চাই না। তোমার কাছে ফরিয়াদ তুমি তামাম বাংলাদেশকে তুমি করোনা মুক্ত করো, তামাম পৃথিবীকে তুমি আল্লাহ করোনা থেকে মুক্তি দাও। আল্লাহ মুক্তি দাও আসমানি জমিনি বালা থেকে। তামাম বাংলাদেশের সব প্রজাদারের দোয়া কবুল করে নাও আল্লাহ। আলোকিত প্রতিদিনের সকল দর্শক শ্রোতাদের মোনাজাত তুমি কবুল করে নাও। আমিন। সকলের মা বাবার জীবনের গুনাহ মাফ করে দাও। আল্লাহ আল্লাহ গো তোমার কাছে ফরিয়াদ, যখন সন্ধ্যা নামে ইফতারের সময় যখন হয়ে যায়, লাখো লাখো মানুষ রোজা মুখে তোমার কাছে হাত পাতে। আল্লাহ গো তুমি এদের কারো উসিলা করে তুমি তামাম দেশকে করোনা মুক্ত করো। আমরা তো এতিম নবীর উম্মত। আল্লাহ গো নবীজি যদি থাকতো, তিনি দোয়া করলে তুমি তো কবুল করতা। আমরা তোমার এতিম নবীর উম্মত,
তোমার নবীর উছিলা দিয়ে দোয়া করছি, তাম পৃথিবী থেকে তুমি আল্লাহ করোনার এই আযাব তুলে নাও, জমিনে দাফন করে দাও, আসমানে তুলে নাও, মোদের স্বাভাবিকভাবে আবার তুমি আল্লাহ উঠে দাঁড়ানোর তৌফিক দাও। আল্লাহ বাংলাদেশের অর্থনীতিকে তুমি আল্লাহ উন্নত করো, স্বাধীনতা সার্বভৌমত্বকে তুমি রক্ষা করো, স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য যারা শহীদ হয়েছে তাদেরকে জান্নাত নসিব করো। আল্লাহ তোমার কাছে ফরিয়াদ, আমাদের দেশের সকল অভাব তুমি দূর করে দাও, আমাদের দেশে তুমি মাঠ ভরা ফসল দাও, খাল নদী পুকুর ভরা মাছ দাও, আমাদেরকে তুমি উত্তম জ্ঞান দাও, আমাদের সকলকে তুমি সুস্থতা দান করো, আমাদের 16 কোটি মানুষের হাতকে তুমি কর্মীর হাত হিসেবে কবুল করো, আমাদের সন্তানদেরকে তুমি আলোকিত মানুষ বানাও, আমাদের সকলের ন্যাক ইচ্ছাকে তুমি আল্লাহ, ন্যাক মাকাসুদকে তুমি আল্লাহ পূরণ করে দাও। বহু সীমাবদ্ধতা আমাদের আছে আল্লাহ, কত কি তোমার কাছে বলবো, অনেক তো তুমি দিয়েছো, আর কত তোমারে বিরক্ত করব, অনেক তো তুমি দিয়েছো, আর কত তোমার কাছে চাইবো। রব্বুল আলামিন তোমার কাছে ফরিয়াদ করি, যারা গভীর রাতে তোমার কাছে তাহাজ্জুদে হাত তুলে যা কিছু চায়, অথবা যারা যে সময় তোমার কাছে যা কিছু চায়, সবার ন্যাক মাকসুদ তুমি আল্লাহ পূরণ করে দিও। আল্লাহ আমাদের এই অনুষ্ঠান পৃষ্ঠপোষকতা দিচ্ছেন বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান, আল্লাহ তুমি তাকে ন্যাক হায়াতে তৈয়বা দান করো, সুস্থ রাখো, ভালো রাখো, সকল বালা মুসিবত রোগ আসমানি জমিনি বালা মুসিবত থেকে তাকে তুমি হেফাজত করো। রব্বুল আলামিন কঠোর পরিশ্রম করে বড় বড় প্রতিষ্ঠান তৈরি করে গড়ে, এই প্রতিষ্ঠানের মাধ্যমে লাখো লাখো মানুষকে আল্লাহ কাজের সন্ধান করে দিয়েছে, লাখো লাখো পরিবারকে রব্বুল আলামিন সহযোগিতা করেছে। রব্বুল আলামিন দিনের জন্য, দেশের জন্য, মানুষের জন্য বহু কাজ করেছে, তার এই কাজগুলোকে তুমি কবুল ও মঞ্জুর করে নাও। জীবনের শেষ দিন পর্যন্ত সুস্থ রেখো, ভালো রেখো, মানবতার জন্যে, মানুষের জন্যে, দেশের জন্যে, ধর্মের জন্যে কাজ করে যেতে পারে সেই তৌফিক দান করো। পরিবারের সকলকে নিরাপদ রাখো, ভালো রাখো, আসমানি জমিনি বালা মুসিবত থেকে তুমি হেফাজত করো। রব্বুল আলামিন আমাদের এই অনুষ্ঠানের পিছন থেকে কলা কৌশলী যে যেভাবে সহযোগিতা করছে, তাদের সকলকে তুমি কবুল ও মঞ্জুর করো। আমাদের দর্শক শ্রোতাদেরকে তুমি কবুল ও মঞ্জুর করো, দর্শক শ্রোতাদের মোনাজাত তুমি কবুল করো। জানি না কার মা অন্ধকার কবরে পড়ে কান্দে, কার বাবা অন্ধকার আম বাগানে পড়ে কবরে বন্দি হয়ে কান্দে। আল্লাহ, যার মা নাই বাবা নাই, সে বোঝে দুনিয়াতে মায়ের কত দাম, বাবার কত দাম। মা হারা বাবা হারা সন্তান যারা তোমার কাছে হাত পেতে মায়ের জন্য দোয়া করে, বাবার জন্য দোয়া করে, তাদের সবার মা বাবার জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দাও। সবার মা বাবার কবরকে তুমি আল্লাহ জান্নাতের বাগান বানাইয়া দাও। আমাদের আলোকিত প্রতিদিন অনুষ্ঠান আল্লাহ করতে যত যোগ্যতা, দক্ষতা, অভিজ্ঞতার দরকার সব তুমি আমাদেরকে দান করে দাও। এই অনুষ্ঠান যারা দেখছেন, যারা শুনছেন, আল্লাহ সকলের নাজাতের উসিলা হিসেবে তুমি কবুল ও মঞ্জুর করে নাও। আল্লাহ, এই মোনাজাত জীবনের শেষ মোনাজাত হতে পারে, বহু মোনাজাত করেছি, মাহে রমজানের সিয়াম সাধনার মাসের এই মোনাজাত তুমি আজকের খালি ফেরত দিও না গো আল্লাহ। রব্বুল আলামিন আমাদের মোনাজাতের দিকে তোমার রহমতের একটু দৃষ্টি ফেরাও, আমাদেরকে তুমি মাফ করে দাও, ক্ষমা করে দাও গো আল্লাহ। প্রবাসী ভাইদের জন্য দোয়া করছি, পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে যারা আল্লাহ দেশে রেমিটেন্স পাঠাচ্ছে, আল্লাহ তাদের প্রতি তুমি রহমত বর্ষণ করো, তাদেরকে তুমি আল্লাহ সকল প্রকার বালা মুসিবত থেকে হেফাজত করো। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন
وسلام على المرسلين والحمد لله رب العالمين وجعل آخر كلامنا عند الموت لا إله إلا الله محمد رسول الله.